وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. عن العباس بن سعد رضي الله عنه قال: صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم ثم أقبل علينا بوجهه فوعدنا موعظة بليغة زرفت منها العيون ووجلت منها القلوب. فقال الرجل لرسول الله: كأن هذه موعظة مؤذن فأوصنا. وقال: أوصيكم بالتقوى الله والسمع والطاعة وإن كان عبدا حبشيا. ومن يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواضد وإياكم محدث الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة. رواه أبو داود وابن ماجه. وفي رواية للنسائي بإسناد صحيح: وكل ضلالة في النار. যাবতীয় হামদ সালাম মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিমবৃন্দ, মানহাজ অনুসরণ না করার ভয়াবহতা, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুসলিম জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হল মানহাজ। এটা আকীদার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, কারণ যে ব্যক্তি মানহাজ গ্রহণ করবে তার আকীদা অটো সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এই মানহাজের আলোচনা আমরা করি না, আর সাধারণ জনগণও এই শব্দের সাথে পরিচিত না। আমাদেরকে এটার সাথে পরিচিত হতে হবে। একদিন আলোচনা করলাম মানহাজের উপরে একটা বৈঠকে আধা ঘন্টা। তারা পুরোটাই বুঝেছে মাযহাব, এবং বলেই ফেললো আমাকে যে আমরা তো মাযহাব মানি না, তো আপনি তো আলোচনা করলেন মাযহাবের উপরে। বুঝলেন, মাযহাব না, মানহাজ। অথচ এটা এত গুরুত্বপূর্ণ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু এই মানহাজ শব্দটির আল্লাহ রাসূল সূচনা করেছেন এই সাহাবীর কথার আলোকে। ইবনু মাজাতেও আসছে হাদিসটি, সহিহ মুসলিমের 2484 নম্বর হাদিস। মানহাজ শব্দের অর্থ হলো, সোজা ভাষায় বলতে গেলে জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিম। আর শাব্দিক অর্থ হলো আলোকিত পথ, নীতি, আদর্শ, প্রশস্ত পথকে মানহাজ বলে।
আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু একদিন বেরিয়ে যাচ্ছেন, তো লোকেরা সবাই বলছেন যে ইনি হলেন জান্নাতি মানুষ। তো বর্ণনাকারী বলছেন যে আমি তার পিছনে যেতে থাকলাম। যখন বাড়িতে পৌঁছে গেল তখন আমি তাকে বললাম যে আপনাকে সবাই জান্নাতি মানুষ বললেন কেন? প্রসিদ্ধ ছিলেন তিনি জান্নাতি মানুষ বলে, আব্দুল ইবনে সালাম। তো তিনি তখন বললেন যে আমি একদিন রাত্রে স্বপ্ন দেখলাম, বড় হাদিস সংক্ষেপে বলছি। তো আমাকে একজন এসে বললেন যে কুম, তুমি দাঁড়াও। আমি দাঁড়ালাম, চলতে থাকো। চলতে গিয়ে বামে একটা রাস্তা চলে গেছে, তো আমি এই রাস্তায় যেতে লাগলাম। তখন লা তাখুযা, তুমি রাস্তায় চলো না, ফাইন্নাহা তুরুকু আসহাবিশ শিমাল, এটা বামপন্থীদের রাস্তা। আবার চলতে বলল। তো এই জায়গায় এসেছে জাওয়াদ্দা শিমাল, এই পথটা হলো মানে জাহান্নামীদের পথ, অর্থাৎ বামপন্থীদের পথ। এবার চলতে লাগলাম, ডানে একটা রাস্তা দেখলাম। তখন তুমি এবার ডানের রাস্তায় চলো, ফাইন্নাহা তুরুকু আসহাবিল ইয়ামিন, এটা হলো ডানপন্থীদের রাস্তা। ফাইদা জাওয়াদুন মানহাজুন, তখন দেখলাম এই পথটা একটা প্রশস্ত সোজা পথ, আলোকিত পথ। চলতে চলতে গিয়ে একটা উপত্যকা পেলাম। তো বললাম তুমি উঠো। উঠতে লাগলাম, গিয়ে চিত হয়ে পড়ে গেলাম, উঠতে পারলাম না। আবার চলতে শুরু করলো। সামনে বিশাল একটা খুঁটি, আসমানে তার উচ্চতা চলে গেছে, জমিনের গভীরে চলে গেছে। আমাকে বললো যে তুমি এই খুঁটির উপর উঠো। আমি জিজ্ঞেস করলাম যে কেমনে উঠবো, চেষ্টা করো। চেষ্টা করতে করতে আমি উঠে গেলাম এবং ধরে ফেললাম। তো পরবর্তীতে এই খুঁটিতে যখন ধাক্কা দেওয়া হলো, খুঁটিটা ভেঙে গেল, কিন্তু আমি ধরেই থাকলাম, বুঝতে পারলাম না। এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করলেন। তিনি বললেন, এবার আল্লাহ রাসূল ব্যাখ্যা দিচ্ছেন, এই মানহাজের ব্যাখ্যা দিচ্ছেন। তো এই যে রাস্তাটা, তুমি প্রথম যে রাস্তায় যাচ্ছিলে, এই রাস্তা হলো জাহান্নামীদের রাস্তা। পরে যে ডানের রাস্তায় গেলে, এটা হলো জান্নাতীদের রাস্তা। এখানে তুরুক শব্দ আসছে। তুরুক মানে অনেকগুলো পথ, ওইটা তো তুরুক আসছে, এটা একটা বোঝার ব্যাপার। লা ইয়াহদিয়ান্নাহুম সুবুলানা, লা নাহদিয়ান্নাহুম সুবুলানা, যে কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, যে ব্যক্তি চেষ্টা করে আমার পথে চলার, লা নাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাকে জান্নাতে যাওয়ার জন্য, সৎ পথে চলার জন্য অনেক পথ খুলে দিই। অর্থাৎ অনেক পথ বলতে জান্নাতে প্রবেশের যতগুলো মাধ্যম আছে, আল্লাহ সমস্ত মাধ্যম খুলে দেন তার জন্য। এখানে বলেছে অনেকে, যেহেতু সবুল কথা বলা হয়েছে, অনেক পথ, সুতরাং যে পথেই চলুক না কেন একসময় জান্নাতে যাবে। নাউযুবিল্লাহ, এটা ভুল। আল্লাহ রাসূল বললেন তুরুকু আসহাবিশ শিমাল, এই রাস্তাগুলো হলো জাহান্নামীদের রাস্তা। রাস্তা একটা হওয়া উচিত, মানে এই সমস্ত আমলের উপরে, এই সমস্ত দিকে চললে সে যাবে কোথায়? জাহান্নামে। আর তুরুকু আসহাবিল ইয়ামিন, ডানপন্থীদের রাস্তা সমূহ, এর অর্থ হলো যে সমস্ত আমলের মাধ্যমে, যে সমস্ত কাজের মাধ্যমে একজন ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চললে জান্নাতে যেতে পারবে, এটা মাধ্যম বোঝানো হয়েছে। কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা কিন্তু কয়টাই? একটাই। কিন্তু ওই রাস্তায় চলতে গিয়ে কেউ এমন ভালো আমল করবে
যে আমল করার কারণে দ্রুত জান্নাতে চলে যাবে। কেউ মধ্যম আমল করবে কিন্তু জান্নাতে যাবে, পরে হলেও যাবে। একেবারে লো কোয়ালিটির আমল করেছে কিন্তু লোকটি মানহাজের উপরে আছে, এরপরে কোথায় যাবে? এক পর্যায়ে কোথায় যাবে? জান্নাতে যাবে। এইটা হলো তুরুক, এইটা হলো আমল সমূহ। যার ঈমান যত পুক্ত, যার ঈমান যত শক্তিশালী, রোগ প্রতিরোধ ক্ষমতা যার যত বেশি, সে লোক তত সুস্থ মানুষ। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, যেমন বাচ্চাদের করোনা হলেও টেরই পায়নি, কারণ দুর্বল করতে পারেনি, ওদের অ্যান্টিবডি বেশি। অনেক বাচ্চার করোনা হয়েছে, ও বুঝতেই পারেনি, দৌড়াচ্ছে, খেলছে, জ্বরও আসেনি, সর্দিও না, কিচ্ছু না, কারণ অ্যান্টিবডি বেশি, ও প্রতিরোধ ক্ষমতা বেশি। যার ঈমানটা, পাপ প্রতিরোধ ক্ষমতা যার যত বেশি, ওই ব্যক্তি তত মুখলেস। এটা আপনারা নিজেরাই বুঝতে পারবো। সাধারণ একটা ছোট্ট এই খারাপ কাজ আপনার ঈমান প্রতিরোধ করতে পারছে না, তা আপনি বুঝে নেবেন যে আমার এই ঈমান দ্বারা কবরের আযাব প্রতিরোধ করতে পারবে না। আমার ঈমান কবরের আযাবকে প্রতিরোধ করতে পারবে না। এটা সাধারণ পাপ, সেটাই আমি ছাড়তে পারছি না। আমার ঈমানের পাওয়ার কতটুকু একটু বুঝলেই হবে। যার ঈমানের পাওয়ার যত বেশি আর যার ঈমানের পাওয়ার যত কম, যালিকা আযআফুল ঈমান, সবচেয়ে লো কোয়ালিটির ঈমান। যে এই লোক আগে জান্নাতে যাবে কি করে? কয়েকটা হাদিস এসেছে, এটা একটা বোঝানোর ব্যাপার বলেই কথাগুলো বলছি, যে দরিদ্র ব্যক্তিরা, দরিদ্র মুহাজিররা 500 বছর আগে জান্নাতে যাবে, 500 বছর আগে। আর কিছু ব্যক্তি আল্লাহ রাসূলের উম্মত যারা, 70,000 ব্যক্তি জান্নাতে চলে যাবে, কোনো হিসাব, কোনো আযাব ছাড়াই জান্নাতে চলে যাবে। 70,000। এখন আমি আপনি দোয়া করব, আল্লাহ 70,000-এর মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে নিন। সাহাবীদের সংখ্যা কিন্তু অনেক বেশি, আমরা এই ধারায় পড়বো কিনা আল্লাহ ভালো জানে। তো বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল আগে জান্নাতে যাবেন, তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যাবেন, আর আবু বকরের জন্য জান্নাত রেডি থাকবে। সাহাবীদের পরে সব সাহাবী জান্নাতি, সব সাহাবী জান্নাতি। আমরা তাহলে কি জান্নাতে আগে যেতে পারবো? এই চিন্তা করার দরকার আছে। এই স্তরে স্তরে, তবে আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন সালাফদের মানহাজের উপরে থাকি, তাহলে পরে আর আগে হোক একসময় জান্নাতে যাবোই ইনশাআল্লাহ। আল্লাহকে বলতে পারবো, তোমার নবী, নবীর সাহাবী, তাবী, আমরা তাদের মানহাজ অনুসরণ করেছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিবা। আমল তাদের মতো না করতে পারলেও আমরা তাদেরকে ভালোবেসেছি, তাদের মানহাজ মেনে চলেছি। আমল কম, নেকি কম পেয়েছি, কিন্তু আমাদের তুমি জান্নাতে একটু জায়গা করে দাও। আমাদের জান্নাতুল ফেরদাউস দরকার নাই, জান্নাতে একটু জায়গা করে দিলেই হবে। তবে চেয়েছি তোমার কাছে জান্নাতুল ফেরদাউস দিলে কতই না ভালো হয়। তোমার নবী শিখিয়ে দিয়েছে, চাওয়ার সময় জান্নাতুল ফেরদাউসই চেয়েছি। তুই জান্নাতুল ফেরদাউস না দিলেও জান্নাতে যে কোনো এক জায়গাতে ঠাই দিলেই হবে। আমরা বলতে পারবো না? ইনশাল্লাহ পারবো। তো আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামের মানহাজের উল্টা চলি কি? চলি না। চলার ক্ষেত্রে ধীর গতি, মন্থর গতি হতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার তোমার এটা হলো জান্নাতের পথ। প্রথম যে উপত্যকায় উঠতে চাইলে এটা হলো মানজিলাতুশ শুহাদা, এটা শহীদদের অবস্থান। তুমি শহীদ হবে না, অর্থাৎ শাহাদাতের মর্যাদা তুমি পাবে না, ওই জন্য চিত হয়ে পড়ে গেছে। আর যেখানে গেলে সেটা হলো এটা হলো ইসলাম, ইসলামের চূড়ায় উঠে গেছে তুমি। নিচে ধাক্কা দিয়ে ভেঙ্গে ফেললেও তুমি ধরেছিলে, এটা প্রমাণ করে
যে তুমি মৃত্যু পর্যন্ত এই মানহাজে অটল থাকবা। এইটাই সাহাবীরা তাকে বলতেন কি, তিনি জান্নাতি সাহাবী। নাম কি বললাম বলেন তো? আব্দুল্লাহ ইবনু সালাম। আব্দুল্লাহ ইবনু সালাম এই সাহাবীকে জান্নাতি সাহাবী বলা হয় শুধু এই মানহাজের কারণে। তিনি এই রাস্তায় চলতে গেছেন এবং অটল থেকেছেন। এই জন্য একটা নীতি হলো, যারা সালাফদের মানহাজে ঢুকে যাবে তারা কখনো ব্যাক করবে না ইনশাআল্লাহ। এই অটল থাকাটা হলো সালাফদের একটা বৈশিষ্ট্য। আমাদের যদি আমার আকীদা সহি হয়ে যায়, আমার তাওহীদ যদি বিশুদ্ধ হয়ে যায়, ওখান থেকে ব্যাক আসার আর কোনো সুযোগ নেই। একেবারে শেষ পর্যন্ত এই রাস্তার, এই মানহাজের শেষ ঠিকানা কি? জান্নাত। এই জন্য কবি বলছেন, মাসলা কে সুন্নাত পে আয়ে সালেক চলে যায় ধড়ক, জান্নাতুল ফেরদাউস তক সিধি চলে গিয়ে সড়ক। তুমি সুন্নাতের রাস্তায় চলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা ধরে চলো, তোমার জন্য সামনে জান্নাতুল ফেরদাউস খোলা রয়েছে। সুন্নাতের পথে চলবো, মানহাজের উপরে চলবো, জান্নাতুল ফেরদাউস পাবো ইনশাআল্লাহ। এটা আমাদের চাওয়া, আল্লাহর কাছে পাওয়া। মানহাজ একটা আসছে, মিনহাজ একটা আসছে। সূরা মায়েদা 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। মানহাজ আর মিনহাজ সেম অর্থ, হালকা একটু পার্থক্য আছে, কিন্তু ভাব একই। তো প্রত্যেক উম্মতের জন্য আমি একটা মানহাজ দিয়েছি, আল্লাহ বলছেন। শিরআতাও ওয়া মানহাজা, একটা নীতি এবং মানহাজ দিয়েছি। তাহলে আমাদের বুঝতে হবে মানহাজটা গুরুত্বপূর্ণ। মুসনাদ আহমদের 18,430 নম্বর হাদিসে এখানে আসছে মিনহাজুন নবুওয়াহ, অর্থাৎ নবুয়তের যে মানহাজ, নবুয়তের পথটা কি? জান্নাতের পথ না, আলোকিত পথ না? এখানে আল্লাহ রাসূল বলেছেন মিনহাজুন নবুওয়াহ। এক শ্রেণীর মানুষ কেবল এই পথে চলবে, আর সমস্ত মানুষ মানহাজের বাহিরে চলবে। এটাই হলো সিরাতে মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহকে আমরা বলি, আল্লাহ আপনি আমাদেরকে সোজা সরল পথ প্রদর্শন করুন, তাদের পথ। আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনি ইনআম করেছেন, দয়া করেছেন, রহম করেছেন। তারা কারা? সূরা নিসা 69-70 নম্বর আয়াতটা খোলেন। আল্লাহ বলছেন, ওমাই ইউতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলছেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করে তারা থাকবে ফাউলাইকা আন'আমাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপরে ইনআম করেছেন। যাদের উপরে ইনআম করেছেন তাদের সাথে এরা থাকবে। কাদের উপরে ইনআম করেছেন? অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, বরকত নাযিল করেছেন। কাদের উপরে? মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। 4 শ্রেণীর মানুষ, নবী, সিদ্দিক, শহীদ এবং নেক বান্দাগণ। এদের সাথে তারা থাকবে। এই আয়াতটা প্রত্যেক নবী প্রেমী, আল্লাহ রাসূলের সুন্নাত যে মেনে চলে পুঙ্খানুপুঙ্খ রূপে, তার জন্য বিশেষ আশা, বিশেষ আনন্দ হলো যে আমি নবী, সিদ্দিক, শহীদ এবং নেক বান্দাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ নিজেই বলছেন, হাসুনা উলাইকা রাফীকা, তাদের সাথে থাকা কতই না ভালো, কতই না সৌভাগ্যের ব্যাপার, কতই না উত্তম। জান্নাত যদি পান, জান্নাত যদি
জান্নাতুল ফেরদৌস যদি পান, পাশাপাশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি জান্নাতে থাকতে পারি, তো এর চেয়ে সৌভাগ্যবান ব্যক্তির কি হবে? আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন। এরপর আল্লাহ বলেছেন যালিকাল ফাদলু মিন ইনদিল্লাহ, এই বিশেষ অনুগ্রহ, বিশেষ দয়া, বিশেষ প্রতিদান সরাসরি আল্লাহর পক্ষ থেকে দেওয়া, এটা আল্লাহই দিবেন। তো আমরা যদি এই মানহাজে চলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর ব্যাখ্যা দিতে গিয়ে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আমারা বিসওয়ালিহি আল হিদায়াত ইলা সিরাতে মুস্তাকিম, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করেছেন সিরাতে মুস্তাকিম চেয়ে নেওয়ার জন্য, যে তোমরা চাও আমার কাছে সিরাতে মুস্তাকিম। কিন্তু বাংলাদেশের উপমহাদেশের অধিকাংশ মানুষ সিরাতে মুস্তাকিমের চাওয়ার সুযোগ হয়নি। কারণ একজন ব্যক্তি 70 বছর যাবৎ জামাতে নামাজ পড়ছে, ফরজ সালাতে ও কোনোদিনই বলেনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলতে পেরেছে? কারণ সূরা ফাতিহা পড়া তো নিষেধ করে দিয়েছে। সূরা ফাতিহা পড়া কি করে দিয়েছে? নিষেধ করে দিয়েছে। যে সিরাতে মুস্তাকিম পাবে কি করে? আল্লাহর কাছে কোনোদিনই বলেনি। আপনি বলবেন যে নফল সালাতের জন্য হাদিসটা, নফল সালাত কি কিয়ামতের মাঠে কাউন্ট হবে? যে ব্যক্তির ফরজ দ্বারা পূরণ হবে ওই ব্যক্তির নফল খোঁজ নেওয়া হবে? আমরা আল্লাহর কাছে বলি আমাদের যেন ফরজে শর্ট না পড়ে, ফরজ আদায় করে যেন জান্নাতে যেতে পারে। কথা কি বোঝা গেল? যখন শর্ট পড়বে ফরজে, তখন আল্লাহ বলবেন নফল আছে কিনা দেখো, ওখান থেকে নিয়ে পূরণ করো। যে সালাত না পড়লেও চলে। বুঝেন না আমার কথাটা? আবার গালিগালাজ করবেন না। মানে জোহরের 4 রাকাত সুন্নাত, এই সুন্নাতে নাকি আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা সূরা ফাতিহা পড়ো। অথচ বহু সাহাবী, বহু তাবেঈ, বহু তাবে তাবে, বহু মুহাদ্দিস উলামা ইকরাম সুন্নাত পড়েনি। কারণ আল্লাহ রাসূল বলেছেন তুকিমুস সালাতাল মাকতুবা ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুজা, তুমি তাওহীদ মেনে নিবা। 1397 নম্বর হাদিস সহিহ বুখারী। ওই যে গ্রাম্য এক ব্যক্তিকে, মূর্খ ব্যক্তিকে আল্লাহ রাসূল বললেন, বলছে দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখাল জান্নাহ, দলিল আমাকে এমন আমলের কথা বলো আমি আমল করলে জান্নাতে যাব। আল্লাহ রাসূল বললেন তাওহীদটা মেনে নাও, শিরিক করো না, আর ফরজ সালাত আদায় করবা, আর ফরজ যাকাত দিও, আর রমাদানের সিয়াম পালন করো। 4টি বললেন। বলে বলছেন যে আল্লাহু লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু, আল্লাহর কসম বেশিও করব না কমও করব না। উঠে চলে যাচ্ছে। সালামও দিতে জানে না, সালামটাও দিতে জানে না, এমন মূর্খ। আল্লাহ রাসূল বলেছেন মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাদা। এই সাহাবীরা, তোমরা যদি কেউ জান্নাতি মানুষকে দেখে খুশি হতে চাও, দেখো দেখো লোকটা জান্নাতি। এই লোকটি সুন্নাতের কথা বলেছেন। কি বলেছেন? আল্লাহ রাসূল কি বললেন? ফরজ সালাত আদায় করো। আমি বললাম ভাষাটা যে আমার ফরজে শর্ট পড়তে পারে এই আশঙ্কায় নেকি পাওয়ার উদ্দেশ্যে আমি তাহাজ্জুদ পড়ি, আমি জোহরের আগে 4 রাকাত, পরের 4 রাকাত পড়ি, মাগরিবের পরে 2 রাকাত পড়ি, এশার পরে 2 রাকাত পড়ি, ফজরের সুন্নাত আদায় করি, নিয়মিত আদায় করি আমি এই ভয়ে যে ফরজ আমার শর্ট পড়তে পারে। কিন্তু যার শর্ট পড়বে না তার লাগবে কি গেল? লাগবে না। নোমান ইবনে কাওকাল বলছেন 117 নম্বর হাদিস সহিহ মুসলিম, আল্লাহ রাসূল ইজা সাল্লাইতুল মাকতুবা ওয়া আহাল্লাতুল হালাল ওয়া হারামতুল হারাম আদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূল আমি যদি শুধু ফরজ সালাত আদায় করি আর যদি হালালটা গ্রহণ করি, হারাম বর্জন করি, তাহলে কি জান্নাত পাবো? আল্লাহ রাসূল বলেন না, হ্যাঁ তোমার জন্য জান্নাত রেডি। ফরজটাই মূল জিনিস। 60 বছর যাবত ফরজ সালাত পড়ছে, জীবনেও সূরা ফাতিহা পড়েনি, আল্লাহকে জায়গা মতো বলতেই পারেনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পেরেছে? বলেন আপনারা? কোনোদিন পারেনি। তা আল্লাহ ওকে জান্নাত এই সিরাতে মুস্তাকিম দিবে কি করে? ও তো বলতেই পারেনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনারা বুঝেন না এটা কিন্তু ইহুদি খ্রিস্টানদের একটা বিরাট চক্রান্ত,
যে মুসলিমরা যেন এই সিরাতে মুস্তাকিম না পায়, এই জন্য যে হাদিসগুলো তৈরি করেছে, একটা আশ্চর্য ব্যাপার। আর যে সূরা ফাতিহা পড়ল না, সে তাওহীদের স্বীকৃতি দিল না। আর তাওহীদের স্বীকৃতি না দিলে তার ইবাদত কবুল হবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা তাওহীদের রুবুবিয়্যাহ। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এটা তাওহীদের আসমা ওয়া সিফাত। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা তাওহীদে উলুহিয়্যাহ। তিন প্রকার তাওহীদের নাকি দলিল পাই। কি সমস্যা? উপরে জায়গা থাকলে একটু যান, আপনি একটু সরে আসবেন নাকি? তাও তো গাদা গাদা হয়ে বসে আছে। একটু আগে আসেন, কষ্ট করে এগিয়ে আসেন একটু। বন্ধুরা আমার একটু শুনে, আমি যে জায়গায় গেছিলাম শেষে কি কথাটা বললাম? ইয়াকা না'বুদু, হ্যাঁ মনে হয়েছে। মানে তাওহীদ তিন প্রকার, এর নাকি দলিল পাই না। অথচ কোরআন খুললেই প্রথম সূরাটা কি পাওয়া যায়? সূরা ফাতিহা। ওর মধ্যে তাওহীদ আছে। না পড়লে বোতলের উপরে সেটা কোনো মধুর স্বাদ পাওয়া যায়? আগে পড়তে হবে, জানতে হবে, উপলব্ধি করতে হবে। শিপি যদি মারা থাকে, উপরে যতই চাটেন না কেন, আমেরিকার মধু হলে স্বাদ পাওয়া যাবে না। কোরআন পড়তে হবে, বুঝতে হবে, তখন অটো আপনি স্বাদ পাবেন। আমি তো স্বাদ পাবো কি করে? কোরআন তো পড়ি না, ব্যাগে আমার ফাজাইলে আমল, মুকসুদুল মুমিন, নিয়ামুল কোরআন, মেম্বারের উপরে কি ফাজাইলে আমল, খুব সুন্দর করে সাদা কাপড় দিয়ে বাঁধা আছে। আর যারা এই মানে কি বলবো, মানে মৌলবী যারা মাদ্রাসায় পড়ে যারা, তারা হাদিস তো পড়েই না। পড়ে কি? খুব কসরত করে, খুব গবেষণা করে পড়ে নুরুল আনোয়ার, হেদায়া, কুদুরি, সারে বেকায়া, দুর্রে মুখতার, রদ্দুল মুহতার, এইগুলো পড়ে ফতোয়া স্বামী, এইগুলো পড়ে মনোযোগ সহ। অথচ একজন ব্যক্তি, একজন আলেম যদি সহিহ বুখারী মনোযোগ দিয়ে পড়ে, তাহলে তার ফিকহের গ্রন্থ পড়াই লাগবে না। এত ফিকহি আলোচনা তার মধ্যে আছে। না পড়লে কি করে বুঝবে? তাই জন্য বলে তাওহীদের কথা কোরআনে নাই। গাধা কত নম্বর আপনি চিন্তা করেন। তাওহীদের কথা নাকি কোরআনে নাই। কুল হুয়াল্লাহু আহাদ, এটা কোন সূরা? এটা কোরআনের সূরা না? এটা সূরা ইখলাসের এত ফজিলত কেন? আপনি উপলব্ধি করলেই তো পারেন, এটা সূরাতুত তাওহীদ। এই জন্য সূরা ইখলাসের এত ফজিলত আমরা তো বুঝি না। তো এই আয়াতটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা ব্যাখ্যা করতে গিয়ে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন আমরা যেন সালাতের মধ্যে সিরাতে মুস্তাকিম আল্লাহর কাছে চেয়ে নিই। আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সিরাতে মুস্তাকিমের পথিক বানিয়ে নেন, আমিন রাব্বুল আলামিন। এবার একটা হলো মানহাজ, আর একটা হলো সালাফ। মানহাজুস সালাফ, সালাফি মানহাজ। সালাফ বলতে বোঝায়, এটা সহিহ বুখারীর হাদিস 2682 নম্বর হাদিস, সহিহ বুখারীতে এসেছে, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আর একটা হাদিস আসছে, এটা রাবীর সন্দেহ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলেছেন মানুষদের মধ্যে সর্বোত্তম যুগ হলো আমার যুগ, তারপরে সাহাবীদের যুগ, তারপরে তাবেঈদের যুগ। আমরা এই পর্যন্ত থাকি। তিন যুগকে শ্রেষ্ঠ স্বর্ণযুগ বলা হয়। তিন যুগকে স্বর্ণযুগ বলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইলেন যে এই তিনটা যুগ যেটা, এটা হলো সালাফদের যুগ, এটা হলো সালাফ, যারা চলে গেছেন। হ্যাঁ, আর এক অর্থে যে ব্যক্তি সালাফি মানহাজের উপরে থেকে মারা গেছে, তিনিও কিন্তু সালাফ। মনে করেন 10 বছর আগে একজন মারা গেছে, 5 দিন আগে একজন মারা গেছে, তিনি কিসের উপরে ছিলেন? সালাফি মানহাজের উপরে ছিলেন, তিনিও সালাফ। এই জন্য এই বিশেষ করে তিন যুগকে আমরা বলবো কি সালাফদের যুগ। কাদের যুগ? সালাফদের যুগ। এই তিন যুগের মানুষের নীতির উপরে যারা থাকবে তারা হলো কি সালাফি। তারা কি সালাফি। তাহলে সালাফ আর সালাফি
একটু আলাদা, একটু আলাদা। সাহাবায়ে কেরাম কি সালাফ, তাবেঈ নিয়ে যান সালাফ। আমরা তাদের অনুসরণ করি, আমরা কি সালাফি। এটা বুঝলেই হবে। তো এখন সালাফ শব্দটা কোথা থেকে আসছে? সালাফ হলো অগ্রগামী, যেটা আগে, পূর্ববর্তী। সহিহ বুখারীর ৬২৮৬ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্নাকাটি শুরু করলেন, তখন আল্লাহ রাসূল ডেকে নিয়ে তার কানে বললেন, ফাইন্নী নি'মা সালাফু আনা লাক। দেখো, তোমার জন্য আমি অগ্রগামী, এটা না কতই না উত্তম। অর্থাৎ তোমার অগ্রগামী আমি, অর্থাৎ তোমার আগে আমি চলে যাচ্ছি, এটা না কতই না উত্তম। অর্থাৎ ইঙ্গিত দিলেন আমার পরে তুমি আমার সাথে মিলিত হবে। এটা যখন বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন খুশি হয়ে গেলেন যে আব্বার সাথে আমি আগে সাক্ষাৎ করব। আগে বলাতে তিনি কাঁদতে লাগছিলেন, পরে যখন এই সুসংবাদ দিলেন তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি কান্না বন্ধ করলেন। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছেন, তোমাকে কি বললো বলো তো, কি বললো বলো তো? তখন বললেন যে এই কথা বলে। এই সালাফ শব্দটা এখান থেকে ব্যবহার করেন সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজাম, তাবেঈন, মুহাদ্দিস উলামায়ে কেরাম সালাফ শব্দ ব্যবহার করেন। সেখান থেকে আমরা বলি কি সালাফি। সবচেয়ে বেস্ট নাম সালাফি, আহলুল হাদিস, আহলে হাদিস, আসহাবুল হাদিস, আত-তাইফাতুল মানসুরা, আত-তাইফাতুদ যাহিরা, ফিরকাতুন নাজিয়া, এইগুলো সব এক একটা নাম। এইগুলো একটার সাথে আরেকটার কোনো পার্থক্য নেই, একই। এখানে একটা কথা বলে রাখি, যারা মানহাজের আলোচনা করে না, হতে পারে আকীদা সহিহ, যারা তাওহীদের আলোচনা করে না, এবং যারা সালাফি বা আহলে হাদিস দাবি করে না, বলে না, পরিচয় দেয় না, আপনার যতই প্রয়োজন হন না কেন ওই বেদাতির কাছে কোনো মাসালা জিজ্ঞেস করবেন না। আমি তাকে বেদাতি বলি। কথাটা আমার একটু ভালো করে শুনেন। যে ব্যক্তি জানেন গাজীপুরে এসেছিলেন আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, তিনি এসে মঞ্চে লেখা দেখেছিলেন, কিন্তু ওখানে আহলে হাদিস শব্দ লেখেননি। জিজ্ঞেস করে লেখনি কেন? তো বলছে এই এলাকায় একটু আহলে হাদিস নিয়ে অ্যালার্জি আছে। আমি ইতিহাসটা পড়ে আশ্চর্য হলাম। তাহলে ঠিক আছে, তোমরাই প্রোগ্রাম করো। প্রোগ্রাম না করে চলে গেছিলেন তিনি। সে না, কিন্তু প্রোগ্রাম করবো না। আহলে হাদিস শব্দ আমি বলছি না, একজন দায়ী প্রথমেই গিয়ে বলবে আপনি আহলে হাদিস হন, এটাকে বলার দরকার আছে? কিন্তু দায়ী যখন বুঝেন, সেই দায়ী যদি নিজেকে সালাফি বা আহলে হাদিস বলতে না চান, তাহলে সেই দায়ীর মানহাজ ঠিক আছে না। আমাদের দেশের সবচেয়ে ভয়ানক অবস্থা যেটা, সেটা হলো আমরা মানহাজ গোপন করেছি। মানহাজ গোপন করার কারণে আমাদের সাধারণ লোকগুলো বেশি বিভ্রান্ত হচ্ছে, বেশি তারা মানে দিশাহারা হয়ে ঘুরছে। অথচ যদি এই লোকটা সালাফদের মানহাজ গ্রহণ করে, তাহলে তার কোনো টেনশন নাই। যেমন আলহামদুলিল্লাহ, যদি সৌদি আরবের আলেম ওলামার মানহাজ ঠিক না থাকতো, তাহলে এত তথাকথিত দিনদার নরম আখলাকের লোকদেরকে পথভ্রষ্ট এবং কি বলবো যে ভ্রান্ত দল হিসাবে ঘোষণা করতেন না, কখনোই না। আখলাক দেখে পাগল হয়ে যাওয়ার কথা। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন সূরা বাকারা 137 নম্বর আয়াত, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। এই আয়াতটা ভালো করে বুঝে রাখবেন। 137 নম্বর আয়াত সূরা বাকারা, মাঝে মাঝে পড়বেন এই আয়াতটা। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ বলছেন সাহাবীদেরকে লক্ষ্য করে,
তোমরা যেভাবে ঈমান এনেছো এইভাবে যদি তারাও ঈমান আনে ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হেদায়েত পাবে। তাহলে বোঝা গেল এই আয়াত থেকে সাহাবায়ে কেরামের ঈমান যেমন, আকীদা যেমন, মানহাজ যেমন, ওইরূপ মানহাজের লোক আমরা যদি না হই তাহলে হেদায়েত পাবো না। ফাকাদ ইহতাদাউ শর্ত করেছেন, ফাইন আমানু, যেটা আরবিতে বলা হয় শর্ত এবং মাশরুত। অর্থাৎ টিউবওয়েল নাই, পানি আনতে যাবেন আপনি, যেখানে টিউবওয়েল নাই ওখানে পানি আনতে যাওয়ার কোন প্রশ্নই আসে না। যে দেশে পারমাণবিক বোমা নাই ওই দেশে আক্রমণ করার দরকার নাই, প্রয়োজন আছে খামাখা। এইরকম আয়াতটা ঠিক এইরকম, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেরূপ ঈমান এনেছো এরূপ ঈমান যদি তারাও আনে ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। শর্ত ওয়া ইন তাওয়াল্লাউ, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় এই শর্ত থেকে ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা ভ্রষ্টতার মধ্যেই থাকলো, তারা ওই জাহান্নামের রাস্তায় থাকলো, তারা জাহান্নামীদের মধ্যেই থেকে গেল। এত গুরুত্বপূর্ণ শর্ত এটা। যদি আমার ঈমানটা সাহাবীদের ঈমানের মতো না হয়, আমার ঈমানটা যদি, আমার আমলটা, আমার মানহাজটা, আমার আখলাকটা যদি সাহাবায়ে কেরামের মতো না হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হয়, এক কথায় সালাফদের মতো না হয়, তাহলে আমি হেদায়েত পাবো না। বাংলাদেশের অধিকাংশ মানুষ দাবি করছেন 90% মানুষ নাকি আশআরী আর মাতুরিদী আকীদা। আচ্ছা, আশআরী আর মাতুরিদী আকীদার যদি হয়, আশআরীর জন্ম হলো 255 হিজরিতে, আর মৃত্যু হলো 330 হিজরিতে। তো 255 হিজরির পরে যে আকীদা মানহাজ জন্ম নিল, সেইটা ধারণ করা আমাদের জন্য ফরজ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ ধারণ করা ফরজ? কেমনে উন্মুক্ত বলে? শিক্ষিত লোকগুলো কিছু বুঝে না, পরিষ্কার ঘোষণা করছে যে বাংলাদেশের মানুষ আশআরী আর একটা মাতুরিদী। মাতুরিদীর মানহাজটা শুরু হয়েছে 285 হিজরি থেকে, 285 হিজরি থেকে 333 হিজরি। আবুল মানসুর মাতুরিদী মারা গেছেন 333 হিজরিতে। তার 285 থেকে নিয়ে 333 এর মাঝে তার মতবাদটা প্রকাশ পেল। আর আমাদেরকে বলা হচ্ছে, মুসলিমদেরকে বলা হচ্ছে এই মাতুরিদী আকীদা গ্রহণ করতে হবে, আশআরী আকীদা গ্রহণ করতে হবে। তাহলে হেদায়েত পাওয়া থেকে এরা কত বছর দূরে আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। হেদায়েত পাওয়া থেকে কত বছর দূরে আছে? আর পরিষ্কার বলছে যে আমরা মানহাজে দেওবন্দি আর আমুলে হানাফি আর আকীদায় আশআরী আর মাতুরিদী। তাহলে আমরা হেদায়েত থেকে কত দূরে আছি। ফাকাদ ইহতাদাউ। এখানে বন্ধুরা আমার পার্থক্যটা করে দিই, না হলে আপনি বুঝবেন না। সেটা হলো মানহাজুস সালাফ গ্রহণ করতে হবে ফিল আকীদা ওয়াল আহকাম ওয়াল ইবাদাহ ওয়াল আখলাক ফি শুয়ুনি কুল্লিহা। অর্থাৎ সালাফদের অনুসরণটা করতে হবে শুধু একটা ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে। আকীদার ক্ষেত্রেও, আমলের ক্ষেত্রেও, ইবাদতের ক্ষেত্রেও, হালাল হারামের ক্ষেত্রেও এবং আখলাক আদবের ক্ষেত্রেও। অর্থাৎ আমি সালাত আদায় করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। 2, আমি সিয়াম পালন করব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন সেভাবে। আমি কোরআন সুন্নাহ বুঝবো ওইভাবে যেভাবে বুঝেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, ওইভাবে বুঝবো। এর বাহিরে বুঝতে গেলে আমি কি হব? পথভ্রষ্ট হব। যেমন আমরা একটা কথা প্রচলন করেছি, সহিহ আকীদা। কি প্রচলন করেছি? সহিহ আকীদা। যেমন বলা হতো সহিহ পীর, হক্কানি পীর,
এটা নতুন করে চালু করেছে সহিহ আকীদা। সহিহ আকীদা হওয়ার কারণে আপনার 12টা বাজাচ্ছে এখন, আপনি বুঝেননি তো এখনো। আকীদা সহিহ বাট মানহাজ সহিহ না, যার কারণেই তো বলছে স্পষ্ট অর্থনীতির ক্ষেত্রে সুদখোর, আকীদা সহিহ। আবার রাজনীতির ক্ষেত্রে শিয়া, অথচ আকীদা কি সহিহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আকীদা যদি সহিহ হয় তাহলে আমাকে দাবি করতে হবে মানহাজ আগে সহিহ, আমার আগে মানহাজ সহিহ হওয়া লাগবে। এই জন্য তো একজন লোক বলছে আমার আকীদা সহিহ, আল্লাহ আরশে আছেন, আল্লাহ সিফাত আছে, তিনি নিরাকার না, কথা ঠিক আছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, ঠিক আছে। তিনি গায়েব জানতেন না, ঠিক আছে। কিন্তু আবার মানে অর্থনীতির ক্ষেত্রে বলছেন যে না, যেটা ব্যাংক থেকে ইন্টারেস্ট দেওয়া হয় এইটা খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। মানে ওই ব্যাংকের উপদেষ্টা, যে মাথায় টুপি থাকলে উপদেষ্টা তো ব্যাংকে। আসলে খিলগাঁই মসজিদের খুতবায় বড় বড় মানুষ তো ভয়ও লাগছে। সেদিনে এত সুন্দর একটা আলোচনা করেছেন ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেব এই নরসিংদীতে। আলোচনাটা আপনারা প্রত্যেকে শুনবেন। আমি এত অভিভূত হয়েছি তার আলোচনায়, কোনোদিন এইরকম গভীরে গিয়ে আলোচনা করেন না। বাসতে মানে গাড়িতে নোট করতে করতে গেছেন, গিয়ে আলোচনাটা করেছেন। এত চমৎকার। বর্তমান যুগে মানহাজ নিয়ে যদি আলোচনা করতে হয়, বিভ্রান্তি কেন হয়েছে আলোচনা শুনে দেখবেন। কতদিন এক বক্তা বলে দিয়েছে আল্লাহ রাসূল আত্মহত্যা করতে চেয়েছিলেন, তাই না? নাও বলেন নাউজুবিল্লাহ। অথচ হাদিসটা বুঝাইনি। ওর মানহাজ যদি ঠিক থাকতো, বলেন তো কোন সালাফি আলেম এই ধরনের ফালতু কথা বলেছে? হাদিস বুখারীতে আছে, এটা হলো মুরসাল হাদিস, মাকতু হাদিস। এই হাদিসটা নিয়ে কেউ আলোচনা কখনো করে না। যে বিভ্রান্তিগুলো ছড়াচ্ছে মূল কারণ হলো যে সালাফদের মানহাজকে গুরুত্ব না দেওয়া। যদি এই ব্যাপারে সালাফরা কি বলেছেন এইটা যদি দেখা হতো, ইবনু হাজার আসকালানী ফতুহুল বারীর মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, আলবানী রাহিমাহুল্লাহ স্পষ্ট বলেছেন। 1999 সালে মারা গেছেন আলবানী। যদি এই কথাটা দেখতে যেতাম সালাফরা কি বলেছেন, তাহলে ভুলটা হতো আমাদের এই জায়গায় সবচেয়ে ত্রুটি। একজন ব্যক্তি সরাসরি বলেছেন আমার আকীদা সহিহ, কথা আমি সালাফি না, আমি সালাফি না, আমি আহলে হাদিস না। আচ্ছা বলেন তো এই লোকের আকীদা কি সহিহ? না। একজন হলো আখলাক খুব সুন্দর। আখলাক সুন্দর বলতে এমন রিকশাওয়ালা তাকে আগে সালাম দিতে পারে না, আগেই মসজিদে চলে যায়। তাহলে এর আখলাকটা অর্থাৎ আদব শিষ্টাচারতা সালাফদের মতো। বাট আকীদাটা কি? আকীদা হলো পাক্কা মাজার পূজারিও। বুঝেন মনে হয় বাংলাদেশের একজন বড় প্রতিষ্ঠিত শিল্পপতি আছে একজন, এ হলো চরম মাজার ভক্ত, পীর ভক্ত চরম। কিন্তু লোকের আখলাক এত চমৎকার, আপনি আগে সালাম দিতেই পারবেন না তাকে। ড্রাইভার আজ পর্যন্ত তাকে আগে সালাম দিতে পারেনি। মানুষের সাথে কথা হলে মনে হয়েছে এইরকম ফেরেশতা পাওয়াই মুশকিল। অথচ লোকটা কি খাঁটি খাঁটি মাজার পূজারি করে। তো তার ধন সম্পদ সবাই ব্যয় করে কোথায়? মাজারে। বাংলাদেশে যদি সুফিবাদ দেখতে চান, সুফি যদি দেখতে চান, এই লোকটাকেই পাওয়া যাবে, একটা খাঁটি সুফি একটা। অত সুফিবাদটা হলো কুফরি মতবাদ। কি মতবাদ? কুফরি মতবাদ। আপনারা তো খুব লাফাচ্ছেন। বাংলাদেশের সুফিবাদ সম্পর্কে যার ধারণা নাই, ধারণা না থাকার কারণে উল্টা হয়ে যাচ্ছে। এক সুফি মাজার পূজারী একজন মাঝখানে ডিবেট করে খুব নাম করেছে। আমাকে ফোন দিয়ে বলছেন কানাডা থেকে এক মাদানী শায়েখ, বলছে আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনি একটু ধন্যবাদ জানান। আমি বলছি আপনি কি? বলছেন আমি সালাফি আকীদা। না, আপনি সালাফি না, আপনি জিলাপি। জিলাপি যদি না হবেন, যে লোকটা আলবানীকে গালি দিচ্ছে,
যেটা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে গালি দিচ্ছে, আলবানীকে বলছে 3 বছর ইহুদিদের কাছে প্রশিক্ষণ নিয়েছে, তারপর মুহাদ্দিস হয়েছে। ইবনু তাইমিয়াকে বলছে হিন্দুদের মতো কাফের, আহলে হাদিসদেরকে ইহুদি বলছে, কাফের বলছে স্পষ্ট ভাষায়। আর আপনি বলছেন আমি ধন্যবাদ দিয়েছি, আপনি জিলাপি, আপনি সালাফি না, কখনোই হতে পারেন না আপনি। তো আপনাকে কি ভাষায় বলবো? ওর মধ্যে যদি মানহাজ থাকতো, আহমদ ইবনে সিনান বলছেন লাইসা ফি দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইউবগিজু আহলাল হাদিস। পৃথিবীতে যত বেদাতি আছে প্রত্যেক বেদাতি আহলে হাদিসদেরকে গালি দেয়, প্রত্যেক বেদাতে গালি দেয়। ওয়াইদা তাদার রাজুল নুজিআ হালাওয়াতুল হাদিস মিন কলবি। তিনি বলছেন যখন কোনো ব্যক্তি বেদাতি হয় তার অন্তর থেকে হাদিসের মোহাব্বতকে ছিনিয়ে নেওয়া। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যার অন্তরে হাদিসের মোহাব্বত নাই তাকে আমি ধন্যবাদ জানাবো কি করে? সম্ভব আমার পক্ষে? যে ব্যক্তি আহলে হাদিসদেরকে আহলে খবিস বলছে। তওবা তওবা, নাউযুবিল্লাহ। এই জন্য মানহাজের জ্ঞান না থাকার কারণে আমরা উল্টাপাল্টা করে ফেলছি। ইতিমধ্যেই আপনারা দেখেন যে লোকটাকে আপনি এত সুনাম করছেন, লোকটা এত ভালো মুসল্লি, লোকটার ব্যবহার এত ভালো, অথচ ওই লোকের মানহাজটা কি? এই লোকটা কি পাক্কা কি মাজার পূজারি, পাক্কা সুফি। তাহলে এক দিক যদি ওর ভালো হয়, বাকি দিক যদি খারাপ হয়, এই ব্যক্তিকে কি সালাফি বলা যাবে? না, বলা যাবে না। আপনাদেরকে যে নসিহতটা করব সেটা হলো সালাফি তিনি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, ইমামের সকল ক্ষেত্রের রীতি মেনে চলেন, তিনি কি সালাফি। আজকে যাদেরকে সুন্নি বলছেন, আমাকে মাফ করবেন আপনারা, সুন্নি যাদেরকে বলছেন তারা কি সুন্নি? সুন্নিরা ভিতরে ভিতরে সব শিয়া হয়ে গেছে। শিয়া যদি নাই হবে তাহলে শিয়ার রাজনীতি, খমিনির রাজনীতিকে আমরা জায়েজ বলে কি করে? যে শিয়াদের আকীদা হলো নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিনাকারিনী মহিলা, যারা আবু বকরকে ফেরাউন বলে ডাকে, যারা উমরকে হামান বলে ডাকে, তারা কি ইসলাম মুসলমান? তারা শিয়ারা, রাফেজিরা কি মুসলমান? যারা কাফের, ইরানের শিয়ারা, সিরিয়ার শিয়ারা, ইয়ামানের হুতিরা, এরা হলো রাফেজি, নুসাইরিয়ারা, এরা বাতিনি মুসলমান। শিয়া এরা তো কাফের। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাদেরকে স্পষ্ট ভাষায় বলে গেছেন তারা সব কাফের। আর আমি ওই শিয়া রাজনীতিকে পছন্দ করছি, অথচ আমার আকীদা কি সহিহ, দাবি করছে আমার আকীদা সহিহ, কিন্তু রাজনীতির ক্ষেত্রে আমার আকীদা কি শিয়া। অনুরূপভাবে যে ব্যক্তি, আমি এই কথাটা এইভাবে বলার চেষ্টা করি, আপনারা শুধু তাওহীদ বুঝেছেন আল্লাহর ক্ষেত্রে, আর তাওহীদ ফিল ইলাহ কে বলেছে আপনাকে? আল্লাহকে এক মেনেছেন মাবুদের জন্য। আমাদের একমাত্র মাবুদ কে? আল্লাহ। তো বলেন আত-তাওহীদ ফিদ দ্বীন, দ্বীনের ক্ষেত্রে তাওহীদ কি? বলেন বলেন দ্বীনের ক্ষেত্রে তাওহীদ কি? ইসলাম। তাওহীদ ফির রিসালা, অর্থাৎ দ্বীনের ক্ষেত্রে তাওহীদ বলতে বুঝালাম আপনাকে, আমাকে বুঝতে হবে ইসলাম ছাড়া অন্য কোন দ্বীন মানা যাবে না। না, এই জায়গায় ধরা খেয়েছি আমরা। একমাত্র ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আত-তাওহীদ ফিদ দ্বীন। বলেন একজন ব্যক্তি কি কমিউনিস্ট বলে দাবি করতে পারে? ন্যাশনালিস্ট বলে দাবি করতে পারে? সেকুলার বলে দাবি করতে পারে? না, তার একমাত্র নাম, জাতিগত নাম হলো কি? মুসলিম। আমার দ্বীন কি? ইসলাম। আমার দ্বীন, তোমার দ্বীন কি? ইসলাম। তাহলে মার রব্বুক, তোমার রব কি? আল্লাহ। তাওহীদ ফিল ইলাহ, ইলার ক্ষেত্রে, মাবুদের ক্ষেত্রে একমাত্র মাবুদ কে? আল্লাহ। দ্বীনের ক্ষেত্রে একমাত্র দ্বীন আমার জন্য কি? ইসলাম। অনুরূপ ভাবে তাওহীদ ফির রিসালা, রিসালাতের ক্ষেত্রে আমাদের আকীদা হলো একমাত্র কোরআন এবং সুন্নাহ। অন্য কোন কি
সংবিধান আমার জন্য গ্রহণযোগ্য না। যত ইসলাম বিরোধী নীতি প্রণীতি আছে সবগুলো আমাদের জন্য কি বাতিল, স্পষ্ট। আর নবীর ক্ষেত্রে একমাত্র আমার অনুসরণ চলবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এটা না মানি তাহলে আমাদের মধ্যে ঢুকে পড়বে তরিকা, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া তরিকা ঢুকে পড়বে আমাদের মধ্যে ঢুকে পড়বে বিভিন্ন ইজম, খারেজি, শিয়া, মুরজিয়া, জাহমিয়া, কাদারিয়া। আমরা সবাই আশআরি মাতুরিদি আকীদা লালন করছি। এর মূল কারণটা হলো আমরা মানহাজ সম্পর্কে জ্ঞান রাখি না। আজকে তো বুঝলেন, যদি কোনো ব্যক্তি দাবি করে যে আমি ইলিয়াসি তরিকায় তাবলীগ করি, তাহলে আপনার কাছ থেকে মোহাম্মদের তরিকা আউট। মোহাম্মদ তরিকা কি আউট। আপনি কিভাবে বলবেন আমার নবী, তোমার নবী কে ছিল? কি নবী কে ছিলেন? না, আপনার মুখ থেকে বের হবে কোনো কিছু বের হবে না। কারণ আপনি যাকে অনুসরণ করেছেন তিনি হলেন ইলিয়াস সাহেব। আপনি যাকে অনুসরণ করেন তিনি চরমনায় পীর। আপনি যাকে অনুসরণ তিনি হলেন আটকশির পীর। আপনি যাকে অনুসরণ করেন তিনি মাঝভান্ডারির পীর। আপনি যাকে অনুসরণ করেছেন সে হলো দেওয়ানবাগী। আপনার নাম দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবে কি করে? মানে নবীর ক্ষেত্রে যে তাওহীদ, এটা আমরা মানতে পারিনি। আপনার সালাত কার তরিকায় চলছে? বিদআতি তরিকায় চলছে। সালাতকে নষ্ট করে দিয়েছি মানহাজ না মানার কারণে। আমাদের ইমাম সালাত শিক্ষা দিলে জিজ্ঞেস করতাম, বলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কেন এইভাবে? কারণ সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ রাসূল বলছেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও সালাত পড়ো, সালাত পড়োইনি। আল্লাহ রাসূল বললেন। আর আমরা মনে করেছি কি সালাত আমাদের হয়ে যাচ্ছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন একজন ব্যক্তিকে, 1312 নম্বর হাদিস, কাম সাল্লাইতা হাযিহিস সালাত, এই নাসাইর মধ্যে তুমি এই সালাত কতদিন পড়ছো? মুনযু 40 আমা, প্রায় তো 40 বছর যাবত। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সার্টিফিকেট দিচ্ছেন, মা সাল্লাইতা মুনযু 40 সানা, 40 বছর যাবত তুমি নামাজই পড়োনি। 40 বছর যাবত তুমি নামাজই পড়োনি। শুধু তাই না, ওয়াইন মুত্তা লাউ মুত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাত লা মুত্তা আলা গায়রিল ফিতরাতি আল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনো, 40 বছর তো পড়োইনি, এইভাবে পড়তে পড়তে যদি মরে যাও, এই সালাত পড়তে মরে যাও, তো তুমি বেদিন হয়ে মারা যাবে। এই হাদিসই প্রমাণ করে যারা নামাজ পড়ে না তারাও বেনামাজি, যারা নামাজ পড়ে 50-90 বছর যাবত কিন্তু রাসূলের তরিকায় পড়ে না তারাও কি বেনামাজি, তারাও বেনামাজি। আপনি বলবেন এত বড় কথা বলছেন কারণ রাসূলের সালাত পাওয়া যায় না তো। মানহাজ না জানার কারণে সালাত শিখেছে হুজুরের কাছে। মানহাজ জানা থাকলে আমি সালাত শিখতাম সাহাবীর কাছ থেকে। মানহাজ জানা থাকলে আকীদা শিখতাম রাসূল থেকে। আমি আকীদা শিখছি পীরের কাছ থেকে, আকীদা শিখছি বক্তার কাছ থেকে, আকীদা শিখছি বেদাতি হুজুরের কাছ থেকে। অথচ এই সমস্ত বেদাতির কাছে ইলম গ্রহণ করাই হারাম। কিয়ামতের আলামত এটা। ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুল তামাসাল ইলমু ইনদাল আসাবির। আল্লাহ রাসূল বলেছেন, 908 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেদাতিদের কাছ থেকে যখন ইলম নেবে তখন কিয়ামত হবে এটা ধ্বংসের লক্ষণ। আমরা কেন তাদের কাছ থেকে নিলাম? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মা'রিফু শাইয়্যান মিম্মা কানা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 530 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। রাসূলের যুগে যা দেখেছি এই যুগে কিছু দেখতে পাচ্ছি না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিলা সালাতটাও না, না কচ্চাইয়াতুম মাজাইয়াতুম ফিহা, সালাত যেভাবে নষ্ট করেছো আর কি রাসূলের সালাত আছে? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন 10 বছরের খাদেম মুয়াবিয়া বিন কুররা তিনি বলছেন, আদরাকতু সাবিনা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 70 জন সাহাবীকে পেয়েছি। কতজন? 70 জন। আমি শোনো, লাউ খারাজু ফিকুল ইয়াম মা আরাফু শাইয়ান মিম্মা আদরাকতুম ইল্লা নিদা। তোমরা যে আমলগুলো করছো রাসূলের যুগে কোনো আমল ছিল না। রাসূলের যুগে যে একটা জিনিস আছে সেটা হলো আযান। শুধু আযানটা দেখতে পাচ্ছি। ঠিক একই কথা বলছেন ইল্লা কিবলা, আযানটাও নাই। হাসান বাসরি বলছেন ইল্লাল কিবলা। আল্লাহ রাসূলের যা যুগে যা ছিল কোনো আমলই দেখতে পাচ্ছি না। শুধু দেখতে পাচ্ছি তুমি কিবলার দিকে হয়ে সালাত পড়ছো, এতটুকু কিবলাটাই দেখতে পাচ্ছি। কিন্তু নামাজও রাসূলের না, কি আযানও রাসূলের না। লা ইলাহা ইল্লাল্লাহ। ইবনে তাইমিয়া ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন
লাউ সাল্লাইতা ফি নিয়াতি মসজিদিন মা রাআইতা আহলা মসজিদিন ওয়াহিদিন ইকিমুনাস সালাহ মা জা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবি। দেখো ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন তুমি 100টা মসজিদে সালাত আদায় করো, কোন মসজিদে রাসূলের সালাত পাবে না। আল্লাহ রাসূল যেভাবে পড়তেন, সাহাবীরা যেভাবে পড়তেন, এই সালাত তুমি পাবে না। তো তিনি বলতে পারবেন না, তা আপনি বলতে পারবেন? তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ। মসজিদে খায়েফে শেখ বিন বাজ, শেখ আলবানী, শেখ উসাইমিন তিনজনাই ছিলেন। নামাজ পড়াবেন কে? শেখ বিন বাজ গ্র্যান্ড মুফতি, তিনি শেখ আলবানীকে বলছেন যে আপনি সামনে যান, নামাজ পড়ান। ইউআল্লিমুনা কামা আল্লামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবা, আপনি আমাদেরকে অনুরূপভাবে সালাত আদায় করার শিক্ষা দেন, যেমন আল্লাহর নবী সাহাবীদেরকে সালাত শিক্ষা দিতেন। আলবানীকে এগিয়ে দিয়েছিলেন কেন? আলবানী হলেন হাদিসের বড় মুহাদ্দিস, আর শেখ বিন বাজ গ্র্যান্ড মুফতি, তিনি সালাত শিক্ষার জন্য আপনি দাঁড়িয়ে সালাত আদায় করুন, যেন আমরা সালাতে রাসূলের সালাতের রূপটা জানতে পারি। কথাটা এই জন্য বললাম, ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন 100টা মসজিদে সালাত পড়ছে 241 হিজরির আগের কথা, কোন মসজিদে রাসূলের তরিকা সালাত পাবে না। মানহাজ না জানা থাকার কারণে আমাদের আকীদা নষ্ট হয়ে গেছে, আমল নষ্ট হয়ে গেছে, সালাত নষ্ট হয়ে গেছে। আমি অনুরোধ করব, আকীদা সংশোধনের পাশাপাশি আপনারা নিজেদের সালাতটা সংশোধন করে নেবেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখুন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসেবে কবুল করে নিন, আমিন। বাংলাদেশে যত ফিতনা ইসলামের নামে চলছে, আল্লাহ তুমি সকলকে মানহাজ বোঝার তৌফিক দান করো। মাজার পূজা, কবর পূজা ছেড়ে তাদেরকে তাওহীদ গ্রহণ করার তৌফিক দান করো। আল্লাহ যাদের অন্তরে অন্ধকার আছে, শিরিকের, বেদাতের, জাহিলিয়াতের অন্ধকার আছে, আল্লাহ তুমি প্রত্যেকের অন্তরে নির্ভেজাল তাওহীদের আলো জ্বালিয়ে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعز الإسلام والمسلمين وانصر عساكر الموحدين. اللهم عن الكفرة والفجرة والمبتدة واليهود والنصارى والمشركين. اللهم عن الكفرة والفجرة والمبتدة واليهود والنصارى والمشركين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي.